প্রচন্ড রাগ করে, চিল্লাচিল্লি করে, এখানে তার কলিগদেরকে গালাগালি করা শুরু করে। তবে কেউ তার কথা শুনছিল না। একটু পরে সে তার বেলটাকে বের করে সেটা দিয়ে দরজার মধ্যে পেটানো শুরু করে। তবে এতে করে আর কি লাভ হবে, কারণ এটা হচ্ছে গিয়ে লোহার একটা দরজা। এই দরজার কিছুই হচ্ছিল না। এই দরজাটা ভাঙছিল তো নাই, বরং কোনো শব্দ হচ্ছিল না। আর এই সমস্ত ব্যাপারগুলোতে সে খুবই ক্লান্ত হয়ে একটু পরে গিয়ে সেখানে বসে পড়ে। আমরা জানতে পারি সে বিগত একটা দিন যাবৎ কিছুই খায়নি, তাই জন্য তার শরীরের মধ্যেও তেমন কোনো শক্তি নেই। সে যে শক্তি দিয়ে দরজাটাকে লাথি দিয়ে ভাঙবে, সেই শক্তিটুকু এখন তার মধ্যে নেই। তাই জন্য সে চিৎকার করে বাইরে সবাইকে বলে যে যদি আমাকে এখান থেকে বের করা না হয়, তাহলে সবাইকে কিন্তু আমি পুলিশকে ধরিয়ে দিব। এখনো সময় আছে, তোমরা আমাকে বের করো। তবে বাইরে থেকে কোনো শব্দ আসে না, তাই জন্য সে এখানে ঘুমিয়ে পড়ে। আর পুরো একটা দিন পার হয়ে যায়। পরদিন সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে আর ফোনটাকে চেক করে, তখন ফোনটা তার হাত থেকে পড়ে যায়। আর ফোনটাও হাত থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। এখন এখানে না আছে খাবার, না আছে পানি, তাই জন্য তাকে বাঁচতে হলে কোনো একটা টেকনিক বের করতে